নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মামাঘাটের স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তা। তো ইলিশ মাছের লেজ ভর্তা করতে এখানে ইলিশ মাছের দুটো লেজ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন, হলুদ আর সর্ষের তেল। মাছের টুকরোগুলো আমি রেখেছি আলাদা, আর মাছের লেজাগুলো নিয়েছি। দেখবেন মাছের লেজাগুলো, ইলিশ মাছের লেজা কিন্তু প্রচণ্ড কাটা হয়, একটু বেছে খেতেও কষ্ট হয়। তো কে খাবে সবসময় মনে হয় তো ভালো আজকে ইলিশ মাছের লেজের ভর্তা করে ফেলি। এটা কিন্তু দারুণ একটা রেসিপি, মামাঘাটের একটা স্পেশাল রেসিপি। তো এর জন্য আমি শুকনো লঙ্কা যে অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা লাগবে, শুকনো লঙ্কা ছাড়া কিন্তু ভর্তা ভালো হবে না। এদিকে গ্যাসটাকে অন করে দিয়েছি, কড়াইটাও গরম করে নিয়েছি। প্রথমে আমি সর্ষের তেল করবো, আর ভর্তা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হয়, নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেবো ভালো করে। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, এরকম ভালো করে মাখিয়ে নেবো। আপনারা চাইলে এর মধ্যে লেজাকার আগেকার মাছগুলো দিয়ে এগুলো ভর্তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু আমার বাড়িতে লোকজন কম, সেই জন্য আমার দুটো লেজাতেই আমার যথেষ্ট। দুটো লেজাতেও কিন্তু কম মাছ থাকে না, যথেষ্ট পরিমাণে ভর্তাটা তৈরি হবে। তো মাছে তো খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে লেজাগুলো ভালো করে ভেজে নেব। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে তুলে রাখবো। ভর্তা মানে কিন্তু শুকনো লঙ্কা ছাড়া কিন্তু ভর্তা ভালো হবে না। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। লঙ্কাগুলো তুলে নিয়েছি, নিয়ে এবার মাছের লেজাগুলো ভেজে নেব। আপনারা চাইলে আগেকার মাছগুলো দেখবেন একটু কাটা কাটা হয়, চাইলে এই ধরনের মাছগুলো লেজার সঙ্গে মিশিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাও উল্টে পাল্টে লেজাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজার পর কিন্তু মাছের লেজাগুলোকে ঠান্ডা করে খুব ভালো করে কাটাগুলো বেছে নিতে হবে। গরম ভাতে কিন্তু দারুণ একটা রেসিপি। এরকম একটা পদ যদি থাকে দেখবেন দুপুরবেলা এক দুটো ভাত কিন্তু বেশি খাওয়া হয়ে যাবে। তো ইলিশ মাছের লেজাগুলো কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু লেজার আগেকার মাছও এক টুকরো দিয়ে দিয়েছি। দেখলাম যে লেজাগুলো ভাজার পর একটু ছোটও লাগছে, তো এর জন্য ভালো মাঝে লেজা আগেকার একটা মাছও দিয়ে দিই, তাহলে ভর্তার পরিমাণটা একটু বেশিও হবে। আর ভর্তা যদি কিন্তু দেখবেন একটুখানি তো পোষায় না, বেশ খানিকটা না হলে তো খেয়ে মজা হয় না। তো এখন লেজাগুলো আর মাছের টুকরোটা আমি তেল থেকে তুলে নেবো, নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো। এবার এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো আমি। তো মাছ ভাজা তেলের মধ্যে প্রথমে তো লঙ্কাটা আগে ভেজে তুলে নিয়েছি শুকনো লঙ্কা, এবারে এই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। আর ভর্তাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকেও খুব ভালো করে মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নেবো। আর একটু ভাজার সময় নুনগুলো দিয়ে দেবো অল্প করে, একটু নুন দিলাম। যেহেতু মাছের নুন দেওয়া দেখবেন এখন খুব বেশি নুন দেবো না, তাহলে কিন্তু ভর্তাটা নুনে পুড়ে যাবে, লাগলে আমি পরে নুন অ্যাড করবো। এবার উল্টে পাল্টে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে তুলে নেবো। এদিকে মাছগুলো ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে মাছগুলো কিন্তু খুব ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নেবো আমি। ইলিশ মাছের লেজ ভর্তা কি দারুণ একটা রেসিপি, আপনারা অন্তত বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। এবার খুব ভালো করে মাছের কাঁটাগুলোকে বেছে নেবো। ইলিশ মাছের মাথার লেজায় কিন্তু এরকম লম্বা লম্বা কাটা, কি পরিমাণে কাটা, এই কাটাগুলো যদি বেছে আমি ভর্তা করি সেটা খেতে কিন্তু দারুণ হয়। কারণ ইলিশ মাছের লেজা দেখবেন সবসময় ঝোলে দিলে না বেছে খাওয়া খুব সমস্যা হয়ে যায়।
এখন কাটাগুলো খুব ভালো করে বেছে নেব। এটা মাওয়া ঘাটের কিন্তু একটা দুর্দান্ত রেসিপি, বিখ্যাত রেসিপি যাকে বলে। আর গরম ভাতে যদি এরকম ভর্তা থাকে তো কোনো কথা হবে না। তখন মাছের কাঁটাটা খুব ভালো করে বেছে নিই, আর এদিকে পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিই। তো পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর তেল সমেতই তুলে নেবো, কারণ এটা ইলিশ মাছের ভাজা তেলটা। আর এই তেলটা দিলে কি টেস্টটা ভালো হবে ভর্তা। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু এদিকে মাছটা খুব সুন্দর করে, এই যে কাঁটাগুলো সব ছাড়িয়ে মাছটাকে সুন্দর করে বেছে নিয়েছি, আর একটাও কাটা নেই। পেঁয়াজটাকে তুলে নেবো প্লেটে। তবে লঙ্কাগুলোকে খুব ভালো করে গুঁড়িয়ে নেবো, একটু নুন দেবো অল্প করে। লঙ্কাগুলোকে ভালো করে আগে মেখে নেবো, তারপর আমি মাছের সঙ্গে এটাকে মাখাবো। ঝাল আপনারা যে যেরকম খাবেন সেই পরিমাণে লঙ্কাটা দেবেন। আর ভর্তা কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, শুকনো লঙ্কা ছাড়া কিন্তু ভর্তার টেস্ট ভালো আসবে না। লঙ্কাটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, এবার মাছের সঙ্গে পেঁয়াজ ভাজা আর লঙ্কাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বেছে রাখা মাছটার মধ্যে দিয়ে দেবো। ঘাটের স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তা কিন্তু আমার একদম রেডি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা এইভাবে অন্তত একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, কিন্তু দুপুরবেলা খাওয়াটাই জমে যাবে।